হ্যালো সবাইকে, সিএসএস মাস্টারিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস এর মার্জিন এবং প্যাডিং নিয়ে। খুবই ইন্টারেস্টিং টপিক। চলেন এগুলো কীভাবে কাজ করে দেখে আসি। তো এটার জন্য অলরেডি আমি কোড পেনে আসি। তো আমরা প্রথমে কী করবো, আমাদের যে এসটিএমএলটা আছে এটা একটু লিখে নেই, সেকশন, দেন হচ্ছে আমরা সেকশনটাকে একটু ক্লোজ করি। এটার ভিতরে হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিব। ধরুন হচ্ছে আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম। এই প্রথমে পি ট্যাগটা একটু ক্লোজ করলাম। এরপরে এই পি ট্যাগের ভিতরে আমি একটা কন্টেন্ট বসাইলাম। আমি জাস্ট একটা টেক্সট, এখানে এতগুলো টেক্সট থেকে আসলে ঘাবড়ানো কিছু নেই, এগুলো সবই জাস্ট টেক্সট। আমার ট্যাগ নিচ্ছি দুইটা, একটা হচ্ছে আমার সেকশন ট্যাগ আর একটা হচ্ছে আমার পি ট্যাগ। তো এখন আমরা এটা নিয়ে কাজ করবো। তো আমরা প্রথমে আমরা কিন্তু হচ্ছে টাইপ সিলেক্টর সম্পর্কে অলরেডি আলোচনা করে আসছি। তো আমরা প্রথমে কী করি, এই যে আমাদের টাইপ সিলেক্টর দিয়ে আমরা প্রথমে সেকশনটাকে একটু সিলেক্ট করি, সেকশন, দেন হচ্ছে কার্লি ব্রেসেস। এখন আমরা এখানে একটা বর্ডার বসাই। বর্ডার আমরা এখানে দেখি হচ্ছে 5 পিক্সেল সলিড, দেন হচ্ছে আমরা এখানে নিলাম রেড। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, এই যে বর্ডার চারপাশে। আচ্ছা, এরপরে যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটাকে একটু ধরি। আমরা এখান দিয়ে হচ্ছে পিটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে বর্ডার, দেন হচ্ছে এখানে আমরা 5 পিক্সেল দিই, 5 পিক্সেল সলিড গ্রিন। ওকে, গ্রিন। আচ্ছা, আমাদের বর্ডারগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে কোন বর্ডার। এখন দেখেন এই যে এইখানে একটু গ্যাপ আছে, এইখানে একটু গ্যাপ আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের এই যে এইখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু পরিমাণে হচ্ছে এইখানে মার্জিন আছে। তো আমরা কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে অলরেডি আলোচনা করে আসছি। সো আমরা কী করবো, ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে এই যে ডিফল্ট যে মার্জিনটা আছে এটাকে আমরা বাদ দিয়ে নিব আমাদের বোঝার সুবিধার্থে। সো আমরা কী করবো, এখানে আমরা দিব হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, আমাদের উপর স্টারটা নিতে হবে। দেন এইখানে আমরা দিব হচ্ছে মার্জিন, এরপর আমরা দিব হচ্ছে 0। হ্যাঁ, মার্জিন লিখবো, দেন হচ্ছে 0। এখন দেখেন সবগুলো এক জায়গায়, এখানে কোনো ডিফল্ট মার্জিন এখন নাই। এখন আমরা আসলে মার্জিন প্যাডিং নিয়ে প্লে করব। এখন এই যে গ্রিন কালারটা আছে এটার দিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, একটু আমি জুম ইন করি। ওকে, তো আমার এই যে গ্রিন কালারটা আছে এইটার দিকে আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, যে এইখানে আসলে কী হইতেছে, আমরা চাই এই যে গ্রিন কালারটা আছে আমাদের এই গ্রিন বর্ডারের উপর থেকে একটা জায়গা ফাঁকা হোক। সো এটার জন্য আমরা কী করবো, এই যে আমাদের যেই পি ট্যাগটা আছে, এই যে আমাদের পি ট্যাগটা, তো পি ট্যাগটা গ্রিন ট্যাগ, যেটা আমরা জানি গ্রিন। সো আমরা এর উপর থেকে আমরা চাই এই যে আমরা এখানে লিখবো হচ্ছে মার্জিন, এরপরে হচ্ছে হাইপেন টপ, দেন আমরা এখানে লিখবো হচ্ছে ধরেন 50 পিক্সেল। হ্যাঁ, দেন একটা সেমিকোলন আমরা দিলাম। এখন দেখেন এই গ্রিনের উপর জায়গা থেকে জায়গা ফাঁকা হয়েছে। এরপর আমরা যদি দিই হচ্ছে মার্জিন, এরপর আমরা যদি দিই হচ্ছে বটম, দেন হচ্ছে আমাদের যে হচ্ছে 50 পিক্সেল। এখন দেখেন নিচে থেকে জায়গা ফাঁকা হয়েছে। এখন সেম আমি যদি রাইট এবং লেফটে আমরা লিখতে চাই, তাহলে আমরা কী লিখবো, মার্জিন, দেন হচ্ছে আমরা দেবো হচ্ছে লেফট, দেন এখান থেকে আমরা দেবো হচ্ছে 50 পিক্সেল। তাহলে আমার কী হবে, আমার লেফট থেকে 50 পিক্সেল ফাঁকা হবে। এখান থেকে আমি যদি দেই হচ্ছে মার্জিন রাইট, মার্জিন, দেন হচ্ছে রাইট, দেন এখান থেকে আমার হচ্ছে 50 পিক্সেল এখানে ফাঁকা হবে। ওকে, ব্যাস। আচ্ছা, এখন আমরা আসলে এটা চাই না, আমরা চাই এই যে আমার কন্টেন্ট আছে ইন সিএসএস এ মার্জিন ইজ এ স্পেস অ্যারাউন্ড অ্যান্ড এলিমেন্টস বর্ডার, আমি এই যে কন্টেন্ট কন্টেন্ট আছে এটার ভিতর থেকে চাই, আমরা এই বর্ডারের ভিতর থেকে চাই, বর্ডারের বাইরে থেকে আমরা চাই না। এখন আমরা ইউজ করবো হচ্ছে আমাদের প্যাডিং। সো এটার জন্য আমরা লিখবো হচ্ছে প্যাডিং। এখন যদি আমরা লিখি হচ্ছে টপ, দেন আমরা যদি এখানে দিই হচ্ছে এখানে 30 পিক্সেল দিই। সো 30 পিক্সেল, তাহলে দেখেন এখান থেকে 30 পিক্সেল জায়গা ফাঁকা হয়েছে ভিতর থেকে, বাইরে থেকে না কিন্তু কন্টেন্টের। এরপরে আমাদের আছে কি, এরপরে আমরা হচ্ছে যদি বটম থেকে দিতে চাই, আমরা হচ্ছে যদি দিই প্যাডিং, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি দিই হচ্ছে বটম, দেন আমরা এখান থেকে যদি দিই 30 পিক্সেল, তাহলে কী হবে, এই যে আমাদের এইটার ভিতর থেকে 30 পিক্সেল জায়গা ফাঁকা হবে। রাইট এবং লেফট থেকে আমরা যদি সেম দিতে চাই, তো আমরা যদি লিখে হচ্ছে প্যাডিং লেফট, দেন যদি আমি হচ্ছে 30 পিক্সেল এখানে দেই, 30 পিক্সেল এখানে দেই, তাহলে আমার লেফট থেকে জায়গা ফাঁকা হবে, এরপর আমার রাইট থেকে জায়গা ফাঁকা হবে। প্যাডিং, এরপর হচ্ছে আমরা যদি দেই হচ্ছে 30 পিক্সেল, আমার এখান থেকে জায়গা ফাঁকা হয়েছে। ওকে, সো আমরা এটাতে আসলে কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমাদের মার্জিনটা আমার এলিমেন্টের বাইরে থেকে জায়গা নেবে, আর প্যাডিংটা আমার এলিমেন্টের ভিতরের থেকে জায়গা ফাঁকা নেবে, কি ভিতর থেকে জায়গাটা নেবে। আমার এই যে এটা হচ্ছে আমার পুরোটা এলিমেন্ট, যেটা আমি বর্ডার দিয়ে জায়গাটাকে অকুপাই করে রাখছি। সো এটার ভিতর থেকে জায়গাটা নিতেছে, আর আমার বর্ডারের বাইরে থেকে জায়গাটা নিতেছে কি মার্জিন। ওকে, আচ্ছা, এখন আমরা এইখানে একটু জুম আউট করি, আমরা 100-এ ফেরত যাই। সো এইখানে আমাদের কী কী আছে, এইখানে দেখেন আমরা এখানে 4টা প্রপার্টি লিখছি। হ্যাঁ, আমরা এই 4টা প্রপার্টি না লিখে একটা প্রপার্টি দিয়ে আমরা এখানে লিখতে পারতাম। আমরা এই যে সবগুলোকে না লিখে আমরা যদি সিম্পলি এটাকে বাদ দিয়ে আমরা যদি এখানে লিখতাম মার্জিন, দেন যদি সিম্পলি 50 পিক্সেল লিখতাম, সেম ইফেক্ট তৈরি হবে। দেখেন সেম ইফেক্ট তৈরি হচ্ছে। এর আগে আমরা যেমনটা বর্ডারের ক্ষেত্রে শিখে আসছি, যে ক্লোকওয়াইজের যেই রুলটা, যে আপনি লেফট রাইটে ডিফারেন্ট মার্জিন দিতে পারবেন, এখানেও সেম। আপনি যদি এইখানে প্রথমে 50 পিক্সেল দেন, এরপরে আপনি যদি এখানে 100 পিক্সেল দেন, তাহলে কী হবে বলেন তো, আমার এই যে
50 পিক্সেল, এটা কি হচ্ছে টপে এবং বটমে জায়গা নিবে, মার্জিনটা নিবে। দেখেন এখানে টপ থেকে বটম থেকে, এবং লেফট এবং রাইট থেকে, এই যে লেফট এবং রাইট থেকে আমার জায়গা নিবে কতটুকু, আমার হচ্ছে 100 হ্যাঁ, এরকম আবার 4টা ভ্যালু আবার বসাইতে পারি। প্রথমে হচ্ছে আমার টপ, তারপরে রাইট, তারপর বটম, তারপরে আমার হচ্ছে লেফট, ঘড়ি যেই দিকে ঘুরতেছে। সো আমি যদি এখানে চাই হচ্ছে এখন এইভাবে আমরা চাই না, সো আমরা এখানে চাই হচ্ছে ধরেন একটু অদ্ভুত দেই, শোনো হচ্ছে 150 পিক্সেল দিলাম, 200 পিক্সেল দিলাম। ওকে, সো আমার কী হইলো, আমার টপে 50, আমার বটমে আমার আমার রাইটে হচ্ছে এই 100 পিক্সেল, আমার হচ্ছে বটমে হবে আমার 150 পিক্সেল, এরপরে হচ্ছে আমার হাতের লেফটে হবে হচ্ছে 200 পিক্সেল। দেখেন এখানে হাতের লেফটে 200 পিক্সেল। সেম এই যে আমার যে প্যাডিংটা আছে, প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম রুল। কী করতে পারি আমরা এখানে, আমরা যদি দিই হচ্ছে প্যাডিং, দেন হচ্ছে একটা ভ্যালু যদি বসাই, তার মানে 50 পিক্সেল, তাহলে দেখেন চারোপাশ থেকে 50 পিক্সেল নিবে। যদি টপ এবং বটমে বসাই যে 25 পিক্সেল, তার মানে হচ্ছে আমার এখানে টপ এবং বটমে হচ্ছে আমার 50 পিক্সেল, লেফট এবং রাইটে হচ্ছে 25 পিক্সেল। এরকম যদি আমার 4টা ভ্যালু বসাই, তাহলে আবার ক্লোকওয়াইজ হবে। ধরুন হচ্ছে এখানে আমরা বসালাম হচ্ছে 60 পিক্সেল, দেন হচ্ছে আমাদের এখানে বসালাম 80 পিক্সেল। হ্যাঁ, জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু বসাইলাম আমরা এখানে। তার মানে প্রথমটা কী হবে, টপ, প্রথমটা টপে আছে 50 পিক্সেল, তারপরে 25 পিক্সেল কী হবে রাইটে, রাইটে আছে 25 পিক্সেল, 60 পিক্সেল কোথায় হবে আমার বটমে, এরপরে আমার 80 পিক্সেল কোথায় হবে আমার লেফটে। তো এই ছিল আমাদের প্যাডিং মার্জিন। এখন আমরা বর্তমানে হচ্ছে এইগুলো সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট নিতেছি। যখন আমরা এগুলো দিয়ে রিয়েল প্রজেক্ট বানাবো, তখন আপনাদের এইসব যেই কনফিউশনগুলো আছে এগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সামনের এপিসোডে আমরা সিএসএস নিয়ে আরও অনেক কিছু জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।